প্রকৃতির মাঝে সৃষ্টি হওয়া এমন কিছু উদ্ভিদ রয়েছে যেগুলো আমাদের পাশাপাশি পশু পাখির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। শুধু যে আমাদের উপকারে আসে তা কিন্তু না, পশু পাখিদের জন্য কিন্তু উপকারে আসে। আর প্রকৃতির গাছপালা প্রকৃতির নিয়মেই কিন্তু হয়। তো এই মুহূর্তে আমার সামনে যে আপনারা গাছটি দেখতে পাচ্ছেন বা যে ফুলটি দেখতে পাচ্ছেন, বলুন তো এটা কি ফুল? অনেকে হয়তোবা চিনতে পারছেন, আবার অনেকে হয়তোবা চিনতে পারছেন না। কারণ এই ফুলটার আগে কিন্তু এই গাছে আরো একটা ফুল আসে। এটা হচ্ছে ফল ধরার একটা সময়, এটা একটা ফল। ফুল বললে ভুল হবে, এটা একটা ফল। এটা হচ্ছে ভাট গাছের ফল। অনেকেই কিন্তু এটাকে আবার বনজুই বলেও কিন্তু চিনে থাকেন। এই ভাট গাছ আমাদের দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, কারণ শরীরের বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে এবং শরীরের বিভিন্ন রোগ দূর করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা বহন করে এই ভাট গাছ। এই ভাট গাছের কিন্তু অনেক উপকারিতা। এই নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও আছে, আপনারা চাইলে সেটা দেখতে পারেন। সেটা দেখলে বুঝতে পারবেন যে এই ভাট গাছ কতটা গুরুত্বপূর্ণ। এই ভিডিওর শেষে ইন্ডি স্ক্রিনে এই ভিডিওটি দিয়ে দিব, আপনারা দেখে নিতে পারবেন, এবং এই ভিডিওর ডেসক্রিপশনেও ওই ভিডিওর লিঙ্কটা প্রোভাইড করে দিব। সেখান থেকেও চাইলে আপনারা দেখতে পাবেন। এই ভিডিওটি তৈরি করেছি এজন্যই যে আমাদের কোনো কিছুই নষ্ট করা বা অযথা কেটে ফেলা উচিত না। কারণ আমরা যেটা ব্যবহার করছি বা আমরা যেটা ব্যবহার করি না, সেটা যে কেউ ব্যবহার করে না তা কিন্তু না। এই ভাট গাছের ফল যেটা রয়েছে দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে পেকেছে। এই ফল কিন্তু পাখির প্রিয় খাবার। বিশেষ করে বুলবুলি পাখি কিন্তু এই ফলটা সবচেয়ে বেশি খায়। ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন একটি পাখি কি সুন্দর করে ফল খাচ্ছে। এভাবেই কিন্তু তাদের জীবিকা তারা নির্বাহ করে। ঠিক এই ফলটাও কিন্তু পাখিরাই খায়। পাখিরা এই ফল খেয়ে কিন্তু তাদের জীবিকা নির্বাহ করে। এটা হচ্ছে পাখিদের একটি পছন্দের খাবার, যার জন্য কোনো কিছুকেই অবহেলা করা একদমই ঠিক না। যেটা আপনার দরকার না সেটা হয়তোবা অন্য কারো দরকার, যেটা আপনার প্রয়োজন সেটা হয়তোবা অন্য কারো প্রয়োজন। যার কারণে অযথা বন উজাড় করা বা অযথা গাছপালা কেটে ফেলা একদমই উচিত না। ওই যে বললাম, যেটা আপনার দরকার না সেটা হয়তোবা অন্য কারো দরকার। প্রকৃতিতে সবকিছুই কিন্তু প্রয়োজনের জন্য সৃষ্টি। কোনো কিছু যে অযথা সৃষ্টি তা কিন্তু না। কোনো না কোনো একটা কারণ কিন্তু রয়েছে।